বর্ষা মৌসুমেও কাঙ্ক্ষিত বৃষ্টি নেই লালমনিরহাটে। পানির অভাবে ক্ষতির মুখে পড়েছে কৃষিখাত। জমি শুকিয়ে খা খা করছে। বাড়তি খরচ করে সেচের পানিতে বীজতলা রোপণ করছে কৃষক। এক সপ্তাহের মধ্যে আমন রোপণ কার্যক্রম শেষ করার পরামর্শ কৃষি বিভাগের। রবিউল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলার ৫ উপজেলায় বর্ষার ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হচ্ছে না। বৃষ্টি নির্ভর আমনের মৌসুম হওয়ায় বৃষ্টির অভাবে সঠিক সময়ে জমিতে আবাদ করতে পারছেন না কৃষক। এদিকে প্রচণ্ড খরায় ফেটে যাচ্ছে জমি। ফসল চাষাবাদ করতে না পেরে দিশেহারা কৃষক। নষ্ট হচ্ছে রোপা আমনের বীজতলা। কৃষক জানান, এমন প্রেক্ষাপটে সেচের মাধ্যমে রোপা আমনের চারা লাগাচ্ছেন তারা। এতে উৎপাদন খরচ বাড়ছে কয়েক গুণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ততটা ভালো না। এখন বৃষ্টি হবে কিনা তাও সম্ভাবনা দেখতেছি না। এখন বৃষ্টি কোন দিন হবে না হবে তার কোনো সঠিক খবর হয়নি। এই শ্যালো মেশিনে কোনো রকম লাগাইতেছে। সারের দাম বেশি, লেবারের দাম বেশি। একটা করে জমিতে আবার দেখা যায় যে ৩ চাষে কাদো, সে জায়গাতে আবার ৫টা করে চাষ লাগে। লোকসান থেকে বাঁচতে আগামী এক সপ্তাহের মধ্যেই চারা রোপণের কার্যক্রম শেষ করার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। যে বৃষ্টিপাত সেটা কাঙ্ক্ষিত মাত্রা হচ্ছে না। তো আমাদের পরামর্শ চলমান এবং কৃষকরাও তাদের জমিতে তারা যেখানে সেচ যন্ত্রগুলো চালু করা সম্ভব হচ্ছে সেখানে তারা সেচ যন্ত্র চালু করে এই কাদা করে তারা জমিতে চালাবে কাজ অব্যাহত আছে। চলতি মৌসুমে ৩৫,০০০ হেক্টর জমিতে রোপা আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।